একটা সমাজ কখন ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে জানেন? যখন মানুষ অপরাধ দেখে অবাক হওয়া বন্ধ করে দেয়, যখন ধর্ষণের খবর আর মানুষকে কাঁপিয়ে দেয় না, যখন একটা নাবালিকার কান্নার থেকেও ট্রেন্ডিং টপিক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর বেহালার এই ঘটনা আবারও সেই প্রশ্নেরই সামনে এনে দাঁড় করিয়েছে। স্কুল থেকে ফেরার পথে এক নাবালিকা একটি গাড়িতে ওঠে, কারণ সেখানে ছিল তার পরিচিত একজন। তারপর মাদক মেশানো খাবার, অবচেতন অবস্থা, যৌন নির্যাতনের দাবি, এমনকি সেই ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছিল বলেও জানা যাচ্ছে। একটা প্রশ্ন করুন নিজেকে, একটা মানুষ কতটা বিকৃত হলে একটা নাবালিকাকে শিকার বানিয়ে সেটা ভিডিও করে রাখে? এটা শুধু ক্রাইম না, এটা একটা অসুস্থ সমাজ ব্যবস্থার লক্ষণ। পুলিশের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে এপ্রিল 2026 নাগাদ, কিন্তু সামনে আসে মে মাসে। প্রায় 1 মাস বিষয়টি প্রকাশ্যে আসেনি, কারণ এই ধরনের ঘটনা মানুষকে শুধু আঘাত করে না, ভেতর থেকে ভেঙে দেয়। জানা যাচ্ছে গাড়িতে পরিচিত কাউকে দেখেই ভরসা করেছিল ওই কিশোরী। আর এখানেই আজকের সমাজের সবচেয়ে বড় ভয়ের দিকটা লুকিয়ে আছে। আজ বিপদ শুধু অচেনা মানুষের মধ্যে নেই, অনেক সময় সবচেয়ে বড় বিপদ পরিচিত মুখের আড়ালেই থাকে। সবচেয়ে আতঙ্কের বিষয়গুলির মধ্যে একটি হলো, ঘটনার ভিডিও তৈরি করা হয়েছে বলে তদন্তকারীদের কাছে তথ্য এসেছে। মানে অপরাধ শুধু করা হয়নি, সেটাকে ভবিষ্যতের ভয় হিসাবেও ব্যবহার করার চেষ্টা হয়েছে। এটা শুধু অপরাধ নয়, এটা ক্ষমতার বিকৃত মানসিকতা। সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? এই ঘটনার পরেও সমাজের একটা অংশ প্রথমে প্রশ্ন তোলে ভিকটিমকে নিয়ে। গাড়িতে উঠলো কেন? বিশ্বাসই করলো কেন? অর্থাৎ অপরাধের আগে বিচার শুরু হয় ভিকটিমকে নিয়ে। এই মানসিকতাই আজকের সমাজকে আরও অসুস্থ করে তুলছে। আমরা মেয়েদের বলি সাবধানে থেকো, কিন্তু ছেলেদের কতবার শেখানো হয় কাউকে দুর্বল ভেবে শিকার বানিও না। এই যে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বিকৃত মানসিকতার বিনোদন বানানো হচ্ছে, এই যে নারী দেহকে কন্টেন্টে পরিণত করা হচ্ছে, এর প্রভাব কোথাও না কোথাও পড়ছেই। আর তারপর কিছুদিন প্রতিবাদ, কিছুদিন সোশ্যাল মিডিয়ায় রাগ, তারপর আবার সব স্বাভাবিক। কিন্তু ভিকটিমের জীবনে আর কিছুই স্বাভাবিক থাকে না। ঘটনায় পক্সো আইন মামলা হয়েছে। আইন অনুযায়ী দ্রুত তদন্ত এবং দ্রুত বিচারের কথা বলা আছে। ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বান্ধবীর কাছ থেকে তথ্য পাওয়ার পরই প্রথম অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তবে এখনও একজন অভিযুক্ত পলাতক বলে জানা যাচ্ছে। আর এখানেই মানুষের উদ্বেগটা আরও বাড়ছে, কারণ আজকের দিনে সিসিটিভি আছে, লোকেশন ট্র্যাকিং আছে, ডিজিটাল ফরেনসিক আছে। তাই সাধারণ মানুষ এখন দ্রুত তদন্তের অগ্রগতি দেখতে চাইছে। এই প্রশ্ন শুধু কলকাতাকে নিয়ে নয়, এই প্রশ্ন পুরো সিস্টেমকে নিয়ে। কারণ একটা বিষয় পরিষ্কার, যতদিন অপরাধীদের মনে দ্রুত এবং কঠোর বিচারের ভয় তৈরি না হয়, ততদিন এই ধরনের অপরাধ পুরোপুরি থামানো কঠিন। আর সেই কারণেই মানুষ আজ শুধু গ্রেপ্তারের খবর নয়, দোষীদের দ্রুত শাস্তিও দেখতে চায়, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। একবার ভেবে দেখুন, ঘটনার পর সেই নাবালিকার মানসিক অবস্থাটা কেমন হতে পারে। যে বয়সে একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সে তাকে লড়াই করতে হচ্ছে ট্রমার সাথে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ধরনের ঘটনা শুধু একটি নাবালিকাকেই ভেঙে দেয় না, একটা পরিবারকেও ভেতর থেকে শেষ করে দেয়। বিশ্বাস ভেঙে যায়, নিরাপত্তার অনুভূতি ভেঙে যায়, মানুষের উপর আস্থা ভেঙে যায়, আর সমাজ ধীরে ধীরে অসাড় হয়ে যায়।